এখন না যদিও আমাদের ফয়জুল করিম সাহেব হুজুরকে ভাই মাদ্দাজিল্লাহ আলী আমনুল হক সাহেবকে বাবুনুর যদিও মামলা দিছিল কারেজ করে লাইছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু বুদ্ধি উদয় হয়েছে সঠিক বুদ্ধি উদয় আছে যে কার লগে গিয়ে ধাক্কা দেয় সে কিনা ভাই কেউ পারে নাই আমার নবীর সাথে ধাক্কা দিয়া আবু জাহিল পারে না ইব্রাহিম নবীর সাথে ওই ব্যক্তি পারে নাই নমরুদ পারে নাই ফেরাউন না মুসা নবীর সাথে পারে নাই আমার বর্তমানে ওলামায়ে কেরামের সাথে ধাক্কা দিলে তার খবরও থাকতো অতীত চিন্তা করেন না অতীত চিন্তা করেন অতীত দেখেন অতীতের কি আবু জাহিলের নাম আছে ফেরাউনের নাম হিন্দুর রায় না কেমন নাদার হয়ে গেছে এরকম কাজ করবেন না মরার ফলে মানুষ ইন্না দিলে হতো না যেমন বেয়াদবি করছে নবীর সাথে ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করছে এইভাবে নমরুদ্দা এবারে আপনার এবারে আবু জাহেল ফেরাউন তাদের নাম কোন হিন্দু নাম রাখছে ফেরাউন নাম রাখছে আবু জাহেল আল্লাহ হেফাজত করে বলি আমিন সুমিষ্ট কণ্ঠস্বর ও ইসলামিক চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা সফিউল্লাহ লাহোরী দামাত বরকাতুহু খতিব বাইতুল আলা জামে মসজিদ মীর হাজিরবাগ যাত্রাবাড়ি ঢাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা जो शबी फाम नी तो दर जिक्र इलाम राहिया भी दर हरी में किबिरिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह गर तुम्हारा तू सब मेरा फलक मेरा जमीन मेरी अल्लाहु अकबर আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাওলানা পাগল কো আল্লাহ তোমার রুজি পাইয়া যায় সারা পৃথিবীর আমার আসমান আমার জমিন আমার মাত্র আনার লাগাল যে আসমান ওই জায়গা তার মালিক হইয়া যা জমিন তার তাহলে এমপি মন্ত্রী বুলাইবো গারু তো মেরা তু সব মেরা ফলক মেরা জমিন মেরি अगर कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी अल्लाह 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 জায়গা বুঝা হ্যাঁ ওমর বলতে 2 নাম্বার ওমর বলতে 2 নাম্বার হুজুর অন্যায়ের প্রতিবাদ করতে ভালো লাগে কি কম আমরা যে অন্যায়ের প্রতিবাদ করি ওয়াজ কি বন্ধ হয়ে গেছে গা তাহলে এই ছোটবি কইরা এই চাটবিরি কইরা এই মুনাফিকি কইরা ইসলামের সাথে মুনাফিকি আর কোনো কাজ নাই আল্লাহু আকবার সবচেয়ে মারাত্মক জিনিস হলো শিরক সবচেয়ে বড় হলো মূর্তি সবচেয়ে বড় মূর্তি এর চেয়ে শিরক গুনাহ বড় হতে পারে না আল্লাহ নবী আইয়া মূর্তি বানছে আর হে কেমন নবীর ওয়ারেস দাবি করে এই ওয়াজে গিয়া শুনে আমি একই বক্তা আমি প্রথম দিন কিছু গজারিয়া আমার মাহফিল ক্যান্সেল পরের দিন এই বক্তা ওয়াজ করছে হেদায়েত করে হেদিসটা থানা ব্যাগ করে দেন কত আঘাত করে এগুলি সাবধান এগুলি আবার আমরা চরমনামিত ধরতে চাই সাবধান এগুলি থেকে দূরে থাকবেন সুবিধাবাজি এটা কি বাজি সুবিধাবাজি আল্লাহ হেফাজত করে বলি আমিন 2 নম্বর অন্যায়ের প্রতিবাদ করা করবো তো ইনশাআল্লাহ রাজি আছি কে কে রে কবুল করুক বলি আমিন 2 নম্বর ওমর বলতেছে অন্যায়ের প্রতিবাদ করতে ভালো লাগে নাম্বার 3 ওমর বলতেছে হুজুর আমার কাছে মোটা কাপড় পরতে ভালো লাগে সুবহানাল্লাহ মোটা কাপড় পরতে ভালো লাগে তালি দিয়ে কাপড় পরতে ভালো লাগে ওমরের কাছে সুবহানাল্লাহ আমরা কাপড় দিচ্ছি চাই ওমর এগুলি চাচ্ছে না সুবহানাল্লাহ আল্লাহর নবী তো সুন্দর কথা বলছো চমৎকার কথা তোমার 3টা খাসলত খুব ভালো এমন সময় আল্লাহর নবী উঠবার চায় এবার আবু বকর হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু বকরের 3 কথা বলছেন আপনি সমর্থন দিয়ে গেছেন ভালো ওমরের 3 কথা সমর্থন দিয়ে গেছেন ভালো ও নবী আমার মধ্যে তো 3 কথা থাকছে আপনার মধ্যে আবার থাকছে 3 কথা কিন্তু ফজর আযান দিয়ে লাগবে শুনতে গেলে এবার আল্লাহ নবী কই আবু আপনার ওই হযরত আলী তাড়াতাড়ি বলো তোমার কি 3 কথা হুজুর আমারও 3 কথা কার আলী
আলীর তিন কথা, হযরত আলীর তিন কথা। হযরত আলী বলতে ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে সবচেয়ে ভালো লাগে মেহমানদারি করতে। সুবহানাল্লাহ। যে বাড়িতে মেহমান আসে এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা চলে আসে। যতদিন মেহমান থাকবে রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য দস্তরখান বিছাইয়া খানা খাওয়ার সময় যত হাত বেশি লাগবে এখানে বরকত বেশি। সুবহানাল্লাহ। মেহমান নাইলে অনেকে বেজার হয়ে যাগা, বেজার হইবেন না, খুশি হইবেন। মেহমান আসলে আপনার রিজিক বাড়বে, বরকত বাড়বে। কোন সুবহানাল্লাহ। এক নম্বর মেহমান দেখতে ভালো লাগে। দুই নম্বর হযরত আলী বলতেছে হুজুর আমার কাছে ভালো লাগে বেশি বেশি রোজা রাখতে। কি রাখতে? দুর্বল হয়ে গেছেন জানি আপনারা। রোজা রাখতে বন্ধু, পারলে রোজা রাখবেন সপ্তাহ 2টা। আমি নিজেও রাখি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী প্রতি সোমবারে 2টা রোজা রাখতো, সোমবারে একটা আর বৃহস্পতিবারে একটা, আর মাসে 3টা রাখতো। হাদিসে মিলে গেছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মাসে 3টা রোজা রাখে 13, 14, 15 তাহলে চাঁদের 13, 14, 15। আল্লাহর নবী বলে এই 3টা রোজা যে রাখবে 13, 14, 15 সারা জীবন তার হায়াতের জিন্দেগি সব রোজা রাখলে যে সব হবে, মাসে 3টা করে রোজা রাখলে সেই সব হবে, সারা বছরের সমান সব। সোমবারে রোজা কেন? আল্লাহর নবীর জন্ম, এই জন্য সোমবারে রোজা। 2 নম্বর কারণ সোমবারে রোজা কোরআন নাজিল হয়েছে যে দিনটা ছিল সোমবার। এই জন্য আমি নিজেও সোমবারে রোজা রাখি। কালকা সোমবার না? আমি বাড়িওয়ালা বলছি আমার একটু সেহরি খাওয়ার ব্যবস্থা করেন, করতেছে এরা ব্যবস্থা। আমি মাহফিলে গেল গত সপ্তাহে গেছিলাম ফরিদপুর, আমি যে আমার সেহরি খাওয়ার ব্যবস্থা করতেই কাগজ করবো, আলহামদুলিল্লাহ থাকতে পারি। এই জন্য সপ্তাহ 2টা রোজা রাখবেন। সোমবারে রোজা রাখলে আল্লাহর নবী খুশির জন্মদিন পালন হয়, কোরআন নাজিলের দিন, রাখবো তো ইনশাআল্লাহ। আর বৃহস্পতিবার রোজা রাখবেন, কারণ হলো আল্লাহর নবী রাখতো বৃহস্পতিবার আমলটা দরবারে, আল্লাহর দরবারে সপ্তাহে কেমন পেশ করা হয়। আল্লাহর নবী বলে আমি চাই আমার আমলটা রোজা অবস্থা আল্লাহর দরবারে পেশ করা হোক। আপনারা চান না? সোমবারে বৃহস্পতিবারে কে কে রোজা রাখবেন ইনশাআল্লাহ। একটা আমল হাদিস আল্লাহ কবুল করুক, আমিন আমিন আমিন। একটা আমল দিয়া যান, আল্লাহ কবুল করুক, আমিন। হাত নামান। চমৎকার কথা। হযরত আলীর 2 নম্বর গুণ হলো রোজা রাখতে ভালো লাগে। রোজা রাখতে ভালো লাগে। ও মা বোনেরা রোজা রাখবেন, মহিলারা রোজা 1 নম্বর। সুবহানাল্লাহ। আমি অনেক মহিলারা রোজা দিয়ে মাপ পাইবো, তারা রোজা না খেয়ে রাখে, আল্লাহ কবুল করুক বলি আমিন। 3 নম্বর হযরত আলী 3 নম্বর বলতে যে হুজুর আমার কাছে ভালো লাগে জিহাদ করতে ভালো লাগে। জিহাদ করতে ভালো লাগে, জিহাদ করতে ভালো লাগে। আমরা জিহাদের নাম হলে ডরাই যাই গা, জিহাদের কথাই পাল্লাইলে আল্লাহ হেফাজত করুক বলি আমিন। 3 কথা হযরত আলীর মন থাকবো নি? 3 কথা মেহমান আর কি রোজা আর জিহাদ মন থাকবো তো? এমন সময় জন বসছে, এমন সময় নবীজি উঠা যাবে, এমন সময় হযরত ওসমান গনি দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ আপনার 3 কথা চমৎকার কথা, মুক্তার মতো, ডায়মন্ডের মতো, স্বর্ণের চেয়েও দামি। এবং আবু বকরের 3 কথা চমৎকার ঘোষণা দিলেন। হযরত উমরের 3 কথা আপনি চমৎকার বললেন, হযরত আলীর কথা চমৎকার বললেন। ও নবী আমার কাছেও তো 3টা কথা থাকছে। সুবহানাল্লাহ। নবীকে বলো উসমান তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে, বলো তাড়াতাড়ি। ওসমান গনি জিন্নুরাইন, 2টা নূরের অধিকারী, নবীর 2টা মেয়ের জামাতা। ওসমান গনি বলতে ইয়া রাসূলুল্লাহ 1 নাম্বার আমার কাছে ভালো লাগে যার কাপড় নাই তারে কাপড় দিতে ভালো লাগে। সুবহানাল্লাহ। বস্ত্র ইন্দে বস্ত্র দিতে ভালো লাগে। আল্লাহর নবীকে সুন্দর কথা তো বলছো, চমৎকার কথা বলো। আসসাফিউ হাবিবুল্লাহ, দানচিন্দা আল্লাহর দোস্ত। দানচিন্দা কার দোস্ত? আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত। দানচিন্দা আল্লাহর দোস্ত। ওসমান বলে হুজুর 2 নম্বর যার কাপড় নাই কাপড় দিতে ভালো লাগে, যার খোরাক নাই মুখে খোরাক দিতে ভালো লাগে, যার কাপড় নাই কাপড় দিতে ভালো লাগে। 2টা গুণ হয়ে গেছে, 2টা গুণ। হযরত ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ যার খাবার নাই তারে খাবার দিতে ভালো লাগে, যার কাপড় নাই তারে কাপড় দিতে ভালো লাগে। এই 2টা গুণ আল্লাহর নবীকে সুন্দর কথা চমৎকার করে বললা। নাম্বার 3 ওসমান গনি বলতেছে হুজুর আমার কাছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। ভালো লাগেনি কোরআন? ভালো লাগে। তালিয়াল কোরআন পছন্দ পেশে খুদা, তালিয়াল কোরআন পছন্দ পেশে খুদা, উরগাল মাল্লাজারাম বাকরাসফাদা। আল্লাহু আকবার। যে কোরআন তেলাওয়াত করবে রে বন্ধু আল্লাহর কাছে অত্যন্ত নিকটতম হয়ে যাবে। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা কওয়া। দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতে কে কে চান? আল্লাহর সাথে কথা বলতে চান? তাহলে কোরআন খুলেন।
কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। নবীজি বলছে দুনিয়া থেকে যদি বেহেশতে যাইতে চাও তাহলে মাহফিলে গিয়া বসো, মসজিদে বসো, মাদ্রাসা বসো, আলেমুল আমার বৈঠকে বসো। আর দুনিয়াতে যদি তোমরা জান্নাতের মধ্যে নামাজ পড়তে চাও তো ওই রওজাতুল রিয়াদুল জান্নাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, মদিনা যাইয়া রওজাতুল রিয়াদুল জান্নাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো। দুনিয়াতে কাবা ঘরের ভিতরে যদি নামাজ পড়তে যাও হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ো। দুনিয়ার মধ্যে যদি তোমরা কি করতে চাও, আল্লাহর সাথে কথা বলতে চাও, কোরআন নিয়ে বসো, কোরআন নিয়ে বসো। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমি। আগের হুজুরটা এমন ছিল, মুরব্বীরা আজ টিচার এমন ছিল, বুড়ো হয়ে গেলে দেখে চড়তে পারে না, নামাজে তারা করাই দিলে আর ভয় না, আসলে আসে না। এই হিসেবে কাঁদে কাঁদে হুজুর আপনাদের 2টা চুলে নামান লাগে, সবকিছু করণ লাগে, নামাজে তারা করে দিলে ধরন লাগে না। এটার কারণটা কোন তো হুজুর, এটা কারণ কখন যেত না, কখন সুবহানাল্লাহ, এটা কারণ কখন যেত না, তাই না? এটা কারণ না হলে কালকা থেকে আর পানি আমি গরম হয়ে যেতাম না শীতের ভিতরে, জান তোমাকে কইতে কারে ফাঁকা কচকি তুই সবাই হুজুর বুঝি হাই দেখা এটা কোরআন নিষেধ, তোরা বুঝবি না। আমি কোরআন দাঁড়াইয়া গেলে আমার শরীরে কইতে শক্তি আছে, আমি বুঝি না। আমি আল্লাহর সাথে কোরআন পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলে তারপর আবার কি আর রহমানির রহিম, এরপর আয়াতে জবাব আসবে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমি বলি বলার পর আল্লাহর পক্ষ থেকে আমার আওয়াজ আছে, জবাব আছে, তারপর আরেক আয়াত পড়ি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কথা না আসে আমি সামনে বাড়ি না। সুবহানাল্লাহ কইতেন না। এবার কার কথা, কয় নম্বর ছিলাম কথা, কার কথা বলতেছিলাম? আলী ওসমান নবীর 3 নম্বর কথা। 3 নম্বর কথা, কোরআন পড়তে ভালো লাগে, ভালো লাগে না? যারা কোরআন শিখ পড়তে পারেন না, কুলফল্লাহ সূরাটা কে পারেন? হাত ওঠান। কুলফল্লাহ মাশাআল্লাহ সবাই দি পারেন। নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুক বলি আমিন। হাসতে মারহার উজবুরা জিকরে দিগার, হাসতে মারহার উজবুরা জিকরে দিগার, হাতে আজা হাসতে জাকির আইতে সার, হাতে আজা হাসতে জাকির আইতে সার। 7টা কথার জিকির আছে, লম্বা লম্বা হয়ে যাব, ব্যাখ্যা যাইলাম না। একটা হলো জবানের জিকির, জবানের জিকির হলো তেলাওয়াতে কোরআন। ও বন্ধু, সূরা ইখলাস যদি কেউ পড়েন, আল্লাহর নবী একদিন শুনতেছে এক সাহাবী সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী ওয়াজিব বলছে, সাথীরা কই হুজুর ওয়াজিব বললেন কি, ব্যাপারটা কি? আল্লাহর নবী কই তোমরা বুঝবা না, কো বুঝে কইলি তো বুঝি। আল্লাহর নবী কয় আমার ওই যে সাহাবী আমার উম্মত যে সূরা ইখলাসটা পড়লো, জিবরিল বলছে যে সূরা ইখলাস পড়ে আল্লাহ তারে ভালোবাসে, সুবহানাল্লাহ। আমি বলছি আমিন, আমার আল্লাহ আমার এই উম্মতকে ভালোবাসে। নবীজি বলেন ও আমার সাহাবারা, সূরা ইখলাস যদি 10 বার পড়ো জান্নাতে একটা মালিক হয়ে যাইবা। এক সাহাবী কো আমি যদি 20 বার পড়ি নবী কো 2টা জান্নাতের মালিক, আরেক সাহাবী কো 30 বার যদি পড়ি নবী কো 3টা জান্নাতের মালিক, আরেক সাহাবী কো যদি আমি 100 বার পড়ি নবী কো 10টা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। তো সূরা ইখলাস দৈনিক যদি 10 বার পড়েন, সূরা ইখলাস যদি দৈনিক 10 বার পড়েন 10টা জান্নাতের মালিক। দৈনিক সূরা 10 বার, রাত 10 বার পড়লে একটা জান্নাতের মালিক, 10 বার পড়লে একটা জান্নাতের মালিক। প্রতিদিন সকালবেলা 10 বার কোরআন সূরা ইখলাস পড়া বাসার থেকে কে কে বাড়িতে পারবে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলে আমিন। এমন সময় ওসমান গনি কত চমৎকার কথা কইল। এমন সময় জিবরাইল আল্লাহ ডাক দিছে, ও জিবরাইল দেখ আমার বন্ধু মদিনা বইয়া বইয়া বন্ধুদের লইয়া কি মজার কথা কয়, 3 কথার হাদিস। অসুবিধা লাগতেছে কি আপনারা? আপনারা রহমত করে গেছে 3 কথার হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। ও জিবরাইল যা যা তাড়াতাড়ি যাই আমার সালাম দে আমার বন্ধুর কাছে, সালাম দিয়া বল আমার বন্ধুর কাছে 3 কথা ভালো লাগে, আবু বকরের কাছে 3 জিনিস ভালো লাগে, ওমরের কাছে 3 জিনিস ভালো লাগে, আলীর কাছে 3 জিনিস ভালো লাগে, ওসমান গনির কাছে 3 জিনিস ভালো লাগে, আমি আল্লাহর কাছে 3 জিনিস ভালো লাগে। সুবহানাল্লাহ। জিবরাইল কো হুজুর, হুজুর আমিও যদি মানুষ হইতাম আমার কাছে 3 জিনিস ভালো লাগতো। তো তোমার 3 জিনিস কি তুমি কইও, যা কইও আমারটা কইও। সুবহানাল্লাহ। এবারে যে বলছে আমার নবীতে অনুমতি লইয়া লইও। এবার জিবরাইল আইছে নবীর কাছে, দেখতেছে আসরে এখনো ভাঙে না, এখনো গুলিয়ে বসে রইছে, আবু বকর ওসমান আলী সবার বসে রইছে। আয়া নবীজির কানে কানে সালাম দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল সালাম দিছি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সালাম। ও নবী কি মজার 3 কথার হাদিস বলতেছেন, আল্লাহ তো শুনছে, সব শুনছে, আল্লাহ পাঠাই দিছে, আল্লাহর 3 কথা ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 3 জিনিস ভালো লাগে, আপনার কাছে লাগেনি ভালো? আল্লাহর কাছে 3 জিনিস ভালো লাগে। আল্লাহর নবী
মজার কথা কও কেন হুজুর আমি অনুমতি নিয়ে আইছি আমার কাছে 3 জিনিস ভালো লাগে সুবহানাল্লাহ আমি যদি মানুষ হইতাম আমার কাছে 3 জিনিস ভালো লাগতো আল্লাহর নবী তো অনুমতি নিয়ে আইছি আমার টাকা পেয়ে পরে কম নাও আল্লাহটা সুবহানাল্লাহ কয় বলো জিব্রাইল তাতে বলো আল্লাহর নবী বলতে যাবো সাহাবারা সুখবর আমাদের আলোচনার কথা আমার আল্লাহ আলোচনা করতেছে আজকে এই ওয়াজটা করতেছি আল্লাহ শুনতেছি নি আর শুনেছি নি আর মালিক আল্লাহর নবী বলে সাহাবী আল্লাহ পাক আমাদের কথা শুনি না আল্লাহ বলে পাঠাই দিয়েছে আমাদের সাথে একমত হয়ে গেছে আল্লাহর কাছে 3 জিনিস ভালো লাগে সুবহানাল্লাহ এবার জিব্রাইলকে আমার কথার আগে কই জিব্রাইলকে হুজুর আমি যদি মানুষ হইতাম 1 নাম্বার পথ হারারে পথ দেখাই দিতাম 1 নাম্বার পথ হারারে পথ দেখাই দিতাম একটা হলো দুনিয়ার পথ আর একটা হলো আখিরাতের পথ আছে কিনা একটা বন্ড বাবার কাছে মুড়ি দিয়েছে আরে দুইটা নিয়ে শর্মরা লয়ে যাইতাম ঠিক কিনা বা ঠিক কিনা হ্যাঁ আই বেড়াতের মেকে দিজাতিয়া রে বল আল্লাহ লাল কামরামানি ব্যক্তিটা রেড সিঙ্গল বি কেয়ারফুল দেখুন কি দিল বি কেয়ারফুল লাল কাপড় দেখায় রে মহিলার লাল জিনিস দিয়ে হাজির নামাজ বন্ধ হয়ে থাকা ঠিক কি না এই লাল কাপড় তো হাতে দিছে ওই কবরে যে হইয়া রইছে এক আমি বড় বিপদে আছি আমার কাছে তোমরা আসতা কিন্তু ব্যাকল দিতে বুঝে না এই কি না ব্যাকল দিতে বুঝে না বি কেয়ারফুল এক ছিল লাল কলম দিয়ে মেট্রিক পরীক্ষা পাস না দেন লাল কাগজ দেখাইলে রেল গেলে খারাপ হয়ে যাবে ঠিক কিনা ভাই রেল গেলে খারাপ হয়ে যাবে লাল দিয়েছে জন্য আমি বন্ড যারা সবই বন্ড এই বন্ড বলতে দিয়ে জিততে বলতেছে আমি যদি মানুষ হইতাম আমি দৈরা নিয়ে চরমনাই উজানি ফাড়াই দিতাম ঠিক কিনা হে আল্লাহ বুঝার তৌফিক দে বলে আমি এবার 2 নম্বর আমার মনে চাই যে একা ইবাদত করে তার কাছে মহব্বত করতে বন্ধুত্ব করতে ভালো লাগে কত ছেলেরা আছে দেখবেন ইমাম সাহেবের লোকে খাতির আছেন স্কুলে পড়ে ইমাম সাহেবের লোকে খাতির ইমাম সাহেব তাহাজ্জুদ পড়ে সেও তাহাজ্জুদ পড়ে ইমাম সাহেব তাহাজ্জুদ পড়ে সেও তাহাজ্জুদ পড়ে বাবা এইজন্য রাত্রি নবীর পিছে কষ্ট করতে ভালো লাগা আলেমদের পিছে কষ্ট করতে ভালো লাগা এটা নবীর পিছে কষ্ট করতে ভালো লাগা সুবহানাল্লাহ আলেমদেরকে মহব্বত করা মনে করেন নবীরে মহব্বত করলেন আলেমদের সালাম দাও আর নবীরে সালাম দাও সুবহানাল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমিন এই কথা যখন বলছে আল্লাহ নবী কয় সুন্দর কথা বলছো আবু বকর বইয়া গেছে গা এই যেমন নবী হাদিস এলাকা নবী সমর্থন দিল এমন সময় হযরত ওমর দাঁড়ায় গেছে হুজুর আপনার চমৎকার 3টা কথা বললেন আবু বকর 3 কথা বলল 3 কথা হাদিস কয় কথা 4 কথা বলে আমরা এক লুপা দিবেন 3 নাম্বার ওমর দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে তো 3টা জিনিস ভালো লাগে সুবহানাল্লাহ কি না আমার মধ্যে 3 জিনিস ভালো লাগে আল্লাহর নবীকে তাড়াতাড়ি বলো ওমর তাড়াতাড়ি বলো ওমর বলতেছে হুজুর 1 নাম্বার আমার কাছে নেকের কাজ করতে বেশি ভালো লাগে নেক করতে ভালো লাগেনি আগার খাখান কেদার জান্নাত চাষিদি আগার খাকি কেদার জান্নাত চাষিদি নেকুই জান্নাতে যদি যেতে চান জান্নাতে যেতে চাইলে বেশি নেক করেন বেশি কি করতে হবে নেক করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন আর জান্নাতে যেতে হলে একটা কাজ বেশি বাড়াইতে হবে জিকির কোনটা আস্তে মারহার উজবুরা জিকতে দিগার আস্তে মারহার উজবুরা জিকতে দিগার আপতে আজা হস্তে জাকির আই পেসার আপতে আজা হস্তে জাকির আই পেসার জিকির পড়ছে ওয়াজা বাসর বেকালাব চুনা দানিয়ে সোকন্ডা আসগাজাব আমেরা বুয়াজুজে জিকতে জবা জিকতে খাসা বাসা দিল বেগুমা জিকতে কাছে জিকতে সেরে বোর আর কে জাকির নিস্তে ও খাসে রে বুস আমিন আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন জিকিরের কোনো লস নাই জিকিরের বেশি কি করব বেশি জিকরান কাসীরা কোরআনে আসছে জিকরান কাসীরা হাদিসে আসছে জিকরান কাসীরা নামাজের কথা বেশি বলছে না টাইম আছে ঠিক কিনা রোজার কথা বন্ধু একটা টাইম আছে জিকির বলছে কিনা বেশি করো কারণ জিকির এমন একটা ইবাদত এটা করতে কাজের কোনো ডিস্টার্ব হয় না নামাজ পড়লে বেশি অতিরিক্ত কাজের ডিস্টার্ব হয় কিনা রোজা রাখলেও ডিস্টার্ব হয় বন্ধু এই জন্য জিকির করতে কোনো অসুবিধা হয় না আপনি গাড়িতে বসেন যাবেন এখন ঢাকা আপনি সুবহানাল্লাহ কইলেন সমস্যা আসেনি আলহামদুলিল্লাহ কইলে সমস্যা আসেনি এই জন্য বন্ধু জিকির বেশি করতে কোনো কষ্ট হয় না নামাজ বেশি পড়লে হাঁটুতে ব্যথা হয় রোজা সারা বেশি রাখতে শরীর নষ্ট হয় জিকির করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোনো সমস্যা আছে এই জিকির বেশি করা জিকির
বেশি বেশি করা নেক কাজ। কি কাজ? ওমর বলতেছে হুজুর আমার কাছে নেক কাজ করতে বেশি ভালো লাগে। অশ্বর পাইয়া দেখেন দোকানে বৈশা বৈশা আড্ডা মারে আর বিড়ি টানে। আসেনি ভাই? ওইদিকে না যাইয়া বন্ধ ঘোষণা পর পরিষ্কার আছে হাদিসের মধ্যে রে বন্ধ আছে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার পড়লে 20 লক্ষ নেক, 5 বার পরে 1 কোটি নেক। সুবহানাল্লাহ। ও বন্ধু বাজারে যাই একটু পড়লেন না, একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটা পড়েন না বাজারে গিয়ে একবার, আল্লাহর নবী বলে 1 লক্ষ নেক লেখা হবে। সুবহানাল্লাহ। 1 লক্ষ গুনাহ মাফ হবে, 1 লক্ষ মর্যাদা জান্নাতে পারবে, জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়ে যাবে। 20 লক্ষ নাকি? এই দোয়াটা পড়লে পারবো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা যদি বন্ধু 4 বা 10 বার পড়েন আমলনামা 4 কোটি নেক লেখা হবে। হাদিসের মধ্যে আছে রমজান মাসে যদি পড়েন এইটা 10 বার আমলনামা 280 কোটি নেক লেখা হবে। পারবেন এটি পড়বেন, এই আমলের সুমস্তান দোয়াগুলি পড়বেন। যাক এবার 2 নম্বর বলতে হুজুর, 2 নম্বর বলতেছে আবু বকর আর উমর বলতেছে উমর হুজুর আমার কাছে নেক কাজ করতে বেশি ভালো লাগে। নেক কাজ করতে ভালো লাগেনি? কার কার লাগে? সত্য হাত অন্তর দিয়ে আসেন। আরে দেখবি ফুলের বাগিচা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহ তোমার বান্দারা নেক কাজ করতে ভালো লাগে, মহব্বত আরো বাড়ায় দাও বলি আমিন। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার নেক কাজ করতে ভালো লাগে উমরের। 2 নাম্বার উমর কয় হুজুর আমি অন্যায়ের প্রতিবাদ করতে ভালো লাগে। ঠিক কি না? উমরের মতো হইতে হবে। ঠিক কি না ভাই? সুবিধাবাদী ওয়াজ করলে হবে না, সুবিধাবাদী ওয়াজ করলে হবে না। কিছু বক্তা বাড়িয়ে জায়গা সরকার হাতাহাতি কইরা এমন আর ওই মূর্তির বিরুদ্ধে গোনা, মূর্তির পক্ষে কথা কইলা। আছে কিনা? এই ঘুষখোর সুদখোর একই সব একখোর। আল্লাহ হেফাজত করো বলি আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমিন। যত কিছু করো মৌলবাদের ঘাট মস্কে দিবা, সেটা গান কেমন তৈরি করো। তোমার বাপের জানাজা করছে কেডা? তোমার মার বিয়াটা করছে কেডা? ঠিক না? তোমার বিয়াটা হয়েছে কেডা? তোমার বাবার জানাজা করছে কেডা? এই মোল্লা চারা তোর দাফন হবে না, এই মোল্লা চারা তোর দাফন হবে না। ঠিক না? এই মোল্লা চারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না। ও বন্ধু যাক লম্বা হয়ে যাবো, সেদিকে যাই না। আবু বকরের কাছে 3 জিনিস ভালো লাগে। কয় জিনিস? 1 নম্বর হলো নবীর চেহারা দিকে চাইতে ভালো লাগে। আপনার কাছে একজন নবী নাই, আলেম ওলামারে দেখতে ভালো লাগেনি? আলহামদুলিল্লাহ নবী খুশি। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। নায়েবে নবী কে? উলামায়ে কেরাম। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দিক তাকাই থাকতে আমার কাছে ভালো লাগে, আপনার চেহারা দিক চাইতে আমার খুব ভালো লাগে। এই কথা বলে আবু বকর কান্না শুরু করছে। আল্লাহর নবী কয় আবু বকর এত সুন্দর কথা বলে কেন কান্দেন? কি কথা আপনি কাঁদাইলো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনারা তখন দেখতে মনে চায় দূর মানে মসজিদে নববীর মধ্যে হুজুর গো এর মনে কি হবে আপনি থাকবেন না, আপনারা দেখেন মনে চাইলে তৃষ্ণা কেমনে মিটাইব। আল্লাহর নবী বলে আবু বকর আমারে যেদিন দেখবা না ওই দিন তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবা। যদি আমরা দেখতে মনে চাই মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবা। আমরা যদি দাওয়াত খাওয়াইতে চাই মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিবা। আমরা যদি হাদিয়া দিতে চাই মসজিদের ইমাম সাহেব হাদিয়া দিবা। মনে করবা আমি নবীর হাদিয়া দিছ। 1 নাম্বার আবু বকর নবীর চেহারা দিক তাকাইতে ভালো লাগে, নবীর চেহারা দিক তাকাইতে ভালো লাগে। নাম্বার 2